সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আবারও আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা প্রকাশ করেছে গত 13/5/2025 খ্রিস্টাব্দ তারিখে। তো আজকে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো তার আগে বরাবরই আমি যেটি বলে থাকি, আপনারা যারা আমার এই আপডেট জব সার্কুলার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এভাবে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে প্রতিদিন আমি যে ভিডিওগুলো তৈরি করি চাকরি বিজ্ঞপ্তির, সেগুলো আপনারা দেখতে পান। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি। জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে দেখুন, তারা বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে http://dc.netrokona.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন আহ্বান করেছেন। দেখুন ক্রমিক নং, পদের নাম, শূন্য পদের সংখ্যা, গ্রেড ও বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। 1 নম্বরে রয়েছে দেখুন নাজির কাম ক্যাশিয়ার। এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে 2টি। 16তম গ্রেডের একটি পদ, 9300 টু 22490। 2 নম্বরে রয়েছে সার্টিফিকেট সহকারী, শূন্য পদের সংখ্যা রয়েছে 6টি। 16তম গ্রেডের একটি পদ। এরপরে 3 নম্বরে রয়েছে সার্টিফিকেট পেশকার, শূন্য পদের সংখ্যা 5টি। এরপরে রয়েছে দেখুন, এটিও 16তম গ্রেডের একটি পদ। 4 নম্বরে রয়েছে ক্রেডিট চেক কাম সায়ারাত সহকারী, শূন্য পদের সংখ্যা 2টি। এটিও 16তম গ্রেডের একটি পদ। এরপরে 5 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, শূন্য পদের সংখ্যা রয়েছে 11টি। 16তম গ্রেডের একটি পদ। দেখুন একই বেতন স্কেল, 9300 টু 22490। এই যে 1 থেকে 5 নম্বর যে ক্রমিক, 1 থেকে 5 নম্বর ক্রমিকে সবগুলো শিক্ষাগত যোগ্যতা একই রয়েছে। দেখুন ক নম্বরে রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ নম্বরে রয়েছে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা এবং গ নম্বরে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় থাকতে হবে সর্বনিম্ন 20 শব্দ। এই তো মোটামুটি শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখলেন 1 থেকে ক্রমিক 5-এর। এরপরে 6 নম্বরে দেখুন চতুর্থ শ্রেণীর একটি পদ, অফিস সহায়ক, শূন্য পদের সংখ্যা রয়েছে 99টি, অনেকগুলো পদ। এরপরে দেখুন 20তম গ্রেডের একটি পদ, এটি 8250 টু 20010। এরপরে 7 নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী, শূন্য পদের সংখ্যা রয়েছে 3টি। এখানে 20তম গ্রেড 8250 টু 20010। কোনো স্বীকৃত বোর্ড হইতেই যে 2টি পদের শিক্ষাগত যোগ্যতা একই, কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস লাগবে। তো এই যে 1 থেকে 7 নম্বর ক্রমিকে 7 ক্যাটাগরির সর্বমোট 128টি পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, অর্থাৎ 7 ক্যাটাগরির 128টি পদের সংখ্যা রয়েছে এই নেত্রকোনা ডিসি অফিসে। তো এরপরে দেখুন শর্তাবলী, আবেদনের যে শর্তাবলী রয়েছে, 4 জুন 2025 তারিখে প্রার্থীর বয়স 18, ন্যূনতম 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। এরপরে চাকরির জন্য আবেদনকারী চাকরির আবেদন আগামী 15 মে 2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে শুরু হবে এবং 4 জুন 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করা যাবে। নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে এই আবেদন শুধুমাত্র নেত্রকোনা জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। নেত্রকোনা জেলার যারা বাসিন্দা রয়েছে শুধু তারাই এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এরপরে দেখুন অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী যেগুলো রয়েছে, প্রার্থীকে অবশ্যই http://dc.netrokona.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
এর আগে আমি বলেছি অনলাইনে আবেদন ফর্ম পূরণের শুরু এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হলো 15ই মে 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হলো 4 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5 ঘটিকায়। উক্ত সময়ের মধ্যে যারা আবেদন করবেন তারাই শুধুমাত্র পরবর্তী 72 ঘন্টার মধ্যে অর্থাৎ 4 তারিখ শেষ হবে, 5, 6, 7 তারিখ 7ই জুনের মধ্যে আপনারা কিন্তু অনলাইনে পরীক্ষার ফি জমা দিতে পারবেন টেলিটক সিমের মাধ্যমে। এরপরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়ে আপনারা আবেদন করবেন। যেহেতু 15ই মে 2025 তারিখে আবেদন শুরু হয়েছে, আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে https://netrokona.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে প্রেস করবেন, এরকম একটি ইন্টারফেস পাবেন। দেখুন এরকম দেখে নেবেন যে অ্যাডভার্টিসমেন্ট এবং অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে স্ক্রল করে দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখে নেবেন যে 4ই জুন, এই যে 4ই জুন আবেদন শেষ হবে ডেডলাইন, এটিও কিন্তু ওখানে দেওয়া রয়েছে এভাবে, এই যে 4ই জুন ডেডলাইন, 4ই জুন। নেক্সটে ক্লিক করে এরকম 60 ক্যাটাগরির যে পদ পাবেন, আপনার যে পদে আবেদন করতে ইচ্ছুক সে পদ বামে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। প্রিমিয়াম মেম্বার অফ অল জবস যদি ইয়েস হন, মানে অর্থাৎ আপনি যদি সদস্য হয়ে থাকেন ইয়েস ক্লিক করবেন, নোতে না হলে নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। এরকম একটি ফর্ম পাবেন। আপনারা এই ফর্ম সুন্দরভাবে অ্যাপ্লিক্যান্টস নেম, আবেদনকারীর নাম বাংলায় এগুলো পূরণ করে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সবগুলো পূরণ করার পরে আপনারা নিচে দেখবেন যে যেগুলো পদের জন্য কম্পিউটার দক্ষতা রয়েছে অবশ্যই ইয়েস দিবেন, তাছাড়া দেওয়ার দরকার নেই। এরপরে নিচে ভেরিফিকেশন কোড পূরণ করে টিকমার্ক উঠিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এরপরে পরের পেজে নিয়ে গেলে আপনারা ছবি সিগনেচার আপলোড করে আবেদনটি সুন্দরভাবে শেষ করবেন। এরপরে পরীক্ষার ফির যে বিষয়টি রয়েছে, দেখুন এখানে 3য় ও 4র্থ শ্রেণীর পদ, সেহেতু অবশ্যই এখানে 16 গ্রেডের পদ রয়েছে সবগুলো এবং 20 গ্রেডের। 16 গ্রেডের জন্য আমরা জানি টেলিটকের সার্ভিস চার্জ সহ 112 টাকা পরীক্ষার ফি জমা দিতে হয়, এটি আপনারা দিবেন। এবং 7-8 নম্বর ক্রমিকে রয়েছে হচ্ছে 6 এবং 7 নম্বর ক্রমিকে রয়েছে 4র্থ শ্রেণীর পদ, 56 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। এরপরে সবগুলো পদের জন্য ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 56 টাকায় পরীক্ষার ফি জমা দিতে হবে। এরপরে পরীক্ষার ফি জমাদানের যে টেলিটকের সিমের মাধ্যমে দিতে হয় সেটি নিয়মাবলী রয়েছে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।